তো এখন হচ্ছে চলে আসছে দোকান থেকে আসার পরে এখন আপাতত হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে নামলাম। আর নতুন বাস স্ট্যান্ডে যে দোকানে পুরি খাই সেই দোকানে এখন আপাতত বসা আছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নতুন বাস স্ট্যান্ডের আপনার হচ্ছে ব্রিজের উপরেই আর কি এই পুরীর দোকান। তো খুবই সুন্দর, ভালো পুরি বানায়, সিঙ্গারা বানায়। যদিও এখনো সিঙ্গারা বানাচ্ছে আর কি। এখন হচ্ছে খাওয়ার জন্য সিঙ্গারা নিলাম। সিঙ্গারা এক পিস হচ্ছে 5 টাকা, পুরিও হচ্ছে এক পিস 5 টাকা। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে যাচ্ছে হচ্ছে দোকানে, আর আজকে কাজ করবো দোকানে। গাইজ আজকে গিয়ে দেখবো যে দোকানে কালকে যে টিনটা লাগাইছিলাম সেই টিনটা আসলে লাগানো হয়েছে কিনা, তাও শেয়ার করবো আপনাদের মাঝে, সমস্যা নাই। আমার বাড়ির সামনে মনে করেন ধরেন যদি 10 মিনিট দাঁড়ায় থাকি, 15 মিনিট দাঁড়ায় থাকা লাগে একটা ইজি বাইকের জন্য। তো এই জন্য আর দেরি করি নাই, এই জন্য হাঁটা শুরু করছি। আর নতুন বাস স্ট্যান্ডের দিকে যাবো এখন। আমাদের বাড়ি থেকে নতুন বাস স্ট্যান্ড হেঁটে আসতে সময় লাগে 5 মিনিট। আপনাদের একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আমাদের মাদারীপুরের ভিতরে ইজি বাইক ভাড়া অনেক বেশি, বুঝছেন। আপনি 5 টাকার ভাড়া, সেইখানে আপনার থেকে 10 টাকা নিবে, 5 টাকার কোনো ভাড়া নাই। এটা একটা খারাপ জিনিস। এই যে এখন চলে আসছে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে চলে আসছি দোকানে। দোকানে বসে একটু কাজ করি এখন। তো এখন হচ্ছে চলে আসছি দোকান থেকে আসার পরে এখন আপাতত হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে নামলাম। আর নতুন বাস স্ট্যান্ডে যে দোকানে পুরি খাই সেই দোকানে এখন আপাতত বসা আছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নতুন বাস স্ট্যান্ডের আপনার হচ্ছে ব্রিজের উপরেই আর কি এই পুরীর দোকান। তো খুবই সুন্দর, ভালো পুরি বানায়, সিঙ্গারা বানায়। যদিও এখনো সিঙ্গারা বানাচ্ছে আর কি। এখন হচ্ছে খাওয়ার জন্য সিঙ্গারা নিলাম। সিঙ্গারা এক পিস হচ্ছে 5 টাকা, পুরিও হচ্ছে এক পিস 5 টাকা। পুরি এমন একটা জিনিস, আর ভাজা পোড়া এমন একটা জিনিস, মানে জিভ বা মানেই না, মনের ইচ্ছা মানেই না, মন চায় আরো খাই। এই দোকানটা আমি মাঝে মধ্যে সেই দুপুরের দিকে পুরি খাই। পুরি খেলে যদিও পরবর্তীতে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও খাই। কারণ খাই হচ্ছে, আমরা যদি না খাই তাহলে সে কিভাবে চলবে, তাই না? সে কিভাবে ইনকাম করবে? আমরা যদি সবাই যদি পকেটে টাকা নিয়ে যদি বাড়িতেই চলে যাই, তাহলে যারা রাস্তাঘাটে যারা খাবার বিক্রি করে সেই মানুষগুলা কিভাবে চলবে? তাদের রিজিক কিভাবে চলবে? আমাদের খাওয়া উচিত, আমি মনে করি সেই হিসাবেই খাই। তো গাইস, দোকান থেকে চলে আসছি বাসায়। আর এখন আছি বাসায়, কারণ আপনার বাইরে হচ্ছে বৃষ্টি নামতেছে, যার কারণে এখন আর বাইরে আর যাইতে পারি নাই। কারণ বাইরে যদি যাইতে পারতাম তাহলে আসলে আরো অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম। বাট আমার ইচ্ছা আছে আপনাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দেওয়ার, বা সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার। ঠিক আছে। আর সত্যি একটা কথা বলতে কি, আজ আপনাদেরকে বলছিলাম যে ব্লগের শুরুতে, যে আমি আপনাদেরকে শেয়ার করব, দেখাবো যে আমার দোকানের ভিতরে আমি যে টিনটা লাগাইছিলাম সেই টিনের এখন কি অবস্থা আছে, বা কেমন হয়েছে, বা কতটুকু লাগানো হয়েছিল। সেইখানে আপনার টিনটা যে আমরা উপরে যে টিনটা লাগাইছি, সেই টিনটা লাগানোর পরে নিচের যে ছিদ্র যে টিনটা ছিল, সেই টিনে দেখি যে হালকা হালকা পানিটা ঘামায় ঘামায় পড়তেছে, বুঝছেন। তো এই হচ্ছিল আসলে বিষয়। আর যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি পারি আমরা টিনটা চেঞ্জ করে ফেলবো। দোকানের আরো ডেকোরেশনের কাজ করতে হবে, দোকানের আরো অনেক কাজ করতে হবে। সবকিছু শেয়ার করব, সমস্যা নেই আপনাদের মাঝে। তো আপনাদের কাছে যদি দোকানের কোনো আইডিয়া থাকে, বা আপনাদের যদি কোনো কাজের কোনো আইডিয়া থাকে, বা কোনো কিছু যে কিভাবে দোকানটা করা যায়, কিভাবে কোনো কিছু কি করা যায়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে আপনারা শেয়ার করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, বা আমাকে জানাইতে পারেন। ঠিক আছে, আমি সেই অনুপাতে আমি কাজ করব। তো আজকের ব্লগটা ছিল গাইস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।